গুড মর্নিং, হ্যালো জনতা। ফাইনালি আই এম ব্যাক। লাস্ট 3 উইক ধরে সাংঘাতিক জ্বর, সর্দি, কাশি এইসব কাটিয়ে এখন কথা বলার মতন অবস্থায় এসেছে। কারণ এই কদিন কথা বলার মতন অবস্থায় ছিলাম না, মানে সাংঘাতিক অবস্থা হয়েছিল। তো টানা অ্যান্টিবায়োটিক চলেছে, তারপরে কাফ সিরাপ অ্যান্ড অল। তো এইসব করে ফাইনালি টাচুড আমি সুস্থ আছি, আমরা সুস্থ আছি, দুজনেই ভুগেছি। তো আজকে থেকে আবার নতুন রুটিন শুরু, বাট আজকে আমি করছি ওয়ার্ক ফ্রম হোম। তো সেই ওয়ার্ক ফ্রম হোমের একটা কারণ আছে কেন আজকে আবার ওয়ার্ক ফ্রম হোম, তোমাদেরকে বলবো সেটা। বাট তার আগে এখন দেখাবো কটা বাজে। তো এখন বাজে টুরু 5:45, আর আমি যাচ্ছি সুইমিংয়ে। মাঝখানে যেতে পারিনি, অনেক দিন শরীরটা ঠিক ছিল না, দ্যাটস ওয়াই। তো আজকে থেকে আবার শুরু করছি, চলো সুইমিং করে উঠে দেখা হবে, টাটা। এই সকালবেলা মানে এত সুন্দর ওয়েদার, তার সাথে জলের আওয়াজ, খুব ভালো লাগে, খুব শান্তি লাগে বেসিক্যালি, সেই জন্যেই আসা। আর ব্যাস, এই যে আমার সাঁতার হয়ে গেছে, আজকে আমি ব্যাক স্ট্রোক শিখেছি, তো ব্যাপক খুশি। এই যে সুইমিং করে ফিরছি, এটা আমাদের পাড়ার দিকে ঢোকার মেন রোড যেটা সেটা, আর দুদিকে এরকম মানে গাছের সারি, মানে বলে না যে সবুজ চোখ ঠান্ডা করে, সত্যিই তাই। গুড়গাঁওয়ের মতন জায়গায় এই রকমও কিছু রাস্তা আছে যেখানে প্রচুর গাছ, খুব ভালো লাগে আর কি। এই যে তারপর খানিকক্ষণ পরে রোদ উঠেছিল, আর সাথে আকাশে এরকম পেঁজা তুলোর মতো মেঘ। অবভিয়াসলি এটা দেখে সব বাঙালি মনই বলে ওঠে দুর্গাপুজো তো এসেই গেল। যাই হোক, যদিও এবছরও পুজোয় আমি কলকাতা যাচ্ছি না, তবুও দেখি এখানেই কীভাবে কাটানো যায়। আর এই যে নিচে আমার ছোট্ট ছানাপোনারা আস্তে আস্তে বৃষ্টির জল আর কড়কড়ে রোদ পেয়ে একটু 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 করে সুস্থ হয়ে উঠছেন। কারণ এই গরমকালটা যেটা গেল, 52 ডিগ্রি সেন্টিগ্রেড গেছিলো দিল্লিতে, তো বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ ছিল। আমাদের তো গ্রিন নেট নেই, কোনো রকমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা, ম্যাক্সিমামটা সঞ্জু ছিল বলেই হয়েছে। ব্যাস, আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। আর এখানে আমাদের যে বাড়িওয়ালা আছে তার গাছ আমরাই ঠিকঠাক করেছিলাম, তোমাদের বলছিলাম লাস্ট ভিডিওতে, তার গাছ থেকে নিয়ে নিয়েছিলাম জবা ফুল। আর এই রাস্তাটা তোমরা মোটমাট এখন চিনেই গেছো, তোমাদেরকে মাঝে মাঝেই দেখাই। এটা হলো দ্বারকা এক্সপ্রেস হাইওয়ে, আমার খুব পছন্দের একটা রাস্তা, খুব ভালো লাগে রাস্তা দিয়ে যেতে। তো হ্যাঁ, সকাল সকাল সঞ্জু অফিস থেকে ফিরেছিল, আর আমিও দেখালাম রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে। কোথায় যাচ্ছি সেটা বড় কথা, এই সাত সকালে এই যে এসে পড়েছি। যাচ্ছি বলতে কালীবাড়ি, আর এখানে এসে দেখলাম পরপর অনেকগুলো মন্দির। তো যেরকম দেখতে পাচ্ছ, একদিকে মানে মায়ের মন্দির, আর তার ঠিক পাশেই বাবার মন্দির। এই যে ম্যাডাম আমাদের, মুখটা খুব থমথমে লাগলো কেন জানি না, হয়তো কিছু নেই, খুব ঘেঁটে আছে। আর এই যে এখানে তিনজনও রয়েছেন, আমার মোস্ট ফেভারিট চারজন। সবসময় না মানে কালীবাড়ি এলে না খুব শান্তি লাগে, আর অনেক দিন ধরে খুব টান ছিল, মনে হচ্ছিলো যে একটু যাই, মাকে দেখি। ঘরে তো রয়েইছে মূর্তি, ছবি, কিন্তু মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে করছিল। তো আমাদের কাছাকাছি গুড়গাঁওতে একটাই আর কি কালীবাড়ি আছে, তো আমরা দুজনে সকাল সকাল সেখানেই গেছিলাম। তখনও পুজো শুরু হয়নি। আর এই যে ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি, এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে বাবাকে দেখতে কি সুন্দর লাগছে না? ওই আর কি, এই মা বাবাকে দেখার জন্য এলাম। এই যে পুজো শুরু হয়ে গেছে, বাবার পুজো ডান, সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো হয়ে গেছে। এখানে বিন্দাস বসে আছে বাবা। এটা কিন্তু ওই মন্দিরে না, এটা কিন্তু কালীবাড়িরই একটা সাইডে বাবারও মন্দির রয়েছে, দেখাচ্ছি সেটা। বাবার জন্যে ওই যেটা দেখালাম আলাদা মন্দির, সেই মন্দির আমরা পরে গেছিলাম যদিও, কিন্তু সেটার কোনো ভিডিও তোলা হয়নি। আর এই যে এখানে মায়েরও পুজো হয়ে গেছে, যদিও যখন পুজো শুরু হয় মায়ের পায়ের কাছে যে জবাগুলো দেখছো সেগুলো রিয়েল জবা, যেগুলো আমরা গাছ থেকে তুলে নিয়ে গেছিলাম সেগুলো। আর বাকি ওনারা মানে পুরোহিত মশাই যে ফুল এনেছিল সেগুলো তো বেসিক্যালি উনি ঘটে দিলেন।
এই যে প্রাপ্তিযোগ একটু নকুলদানা আর একটু নাশপাতি পেয়েছিলাম প্রসাদ হিসেবে। আর যেমন কথায় আছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, ঠিক সেরকম সঞ্জুকে কাজ করতেই হবে। ওর এসেই মনে হলো যে আমি শাঁখ বাজাবো, তো আমায় জিজ্ঞেস করলো, আমি বললাম যে হ্যাঁ পুরোহিতকে গিয়ে তুই বল। তো ও গিয়ে বললো, আর পুরোহিতও বাঙালি, খুব খুশি হয়েই ওকে এই যে শাঁখটা দিয়ে দিয়েছে। ব্যাস, মানে ভারী শাঁখ পেয়ে তার সে কি আনন্দ। শাঁখ বাজানোর আগে সুন্দর করে গোঁফ ঠিক করে নিচ্ছে। ব্যাস, পুজো শেষ। আর এই বৃষ্টির চোটে অটো না পেয়ে লাস্টে ক্যাব বুক করে ফিরতে হলো। ফিরেই বসে পড়লাম কাজে, এই যে সিস্টেম নিয়ে। আর তার ফাঁকে ওয়ার্ক ফ্রম হোম হলে যা হয়, ব্রেকে নিয়ে বাসন মাজো। তো হ্যাঁ, বাসন মাজাটা অলওয়েজ আমার ডিপার্টমেন্ট। তো কয়েকটা বাসন ছিল, ফটাফট ব্রেকে মেজে ফেললাম। তারপর লাঞ্চের পালা। অবভিয়াসলি সারা রাত জেগে তিনি কাজ করেছেন, তো ওকে রান্না করতে বারণ করলাম, অর্ডার করলাম চাউমিন, চিলি চিকেন আর মোমো। ব্যাস, এই দিয়ে খাওয়া দাওয়া সারলাম। তারপরে সন্ধ্যেটা হওয়ার আগেই আকাশ ভেঙে বৃষ্টি। এখানে না মানে কীরকম হচ্ছে, এই আকাশ ভেঙে বৃষ্টি, এই কড়কড়ে রোদ, মানে কখন কীরকম ওয়েদার হবে কেউ বলতে পারবে না, সেই রকম একটা অবস্থা। আর দেখতে পাচ্ছ মানে সে কী যে সাংঘাতিক বৃষ্টি, মানে দূরের দিকটা পুরো সাদা হয়ে গেছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা ভিডিওতে, বাট তুমুল বৃষ্টি হচ্ছিল। তুমুল মানে সেই লেভেলের। এবার এইরকম ওয়েদার পেয়ে এবং সারা রাত জেগে কাজ করে সকালে এসে রেস্ট না নিতে পেরে সঞ্জু ঘুমিয়ে পড়েছিল। তো আমি নিলাম লিড, আমি রান্না করলাম ভাত, আলু ভাজা, এই যে পটল ভাজা হয়ে গেছে, এদিকে ডাল, আর সাথে ছিল একটুখানি ডিম ভাজা। ব্যাস, খাওয়া দাওয়া সেরে টেনে ঘুম। টাটা আজকের মতো।